لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে আমাদের আন-নূর টিভি ও আহলে সুন্নাত ওয়াল জামাআহ দাওয়া সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমাদের আলোচনা আমরা শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পবিত্র হজ। হজ 3 প্রকার, আমরা সকলেই জানি। যারা না জানি তারা ভালো করে শুনে নেই। হজ 3 প্রকার, অর্থাৎ 3 ভাবে হজ আদায় করা যায়। যার যার সুবিধা অনুযায়ী যে কোনো এক প্রকারে হজ আদায় করলেই পবিত্র হজ আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এক প্রকারের হজকে তামাত্তু হজ বলা হয়, দ্বিতীয় প্রকারের হজকে হজ্জে কিরান বলা হয়, তৃতীয় প্রকারের হজকে হজ্জে ইফরাদ বলা হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশি মুসলমানরা বেশিরভাগ হজ্জে তামাত্তু পালন করে, এই জন্য আমার এই আলোচনায় আমি হজ্জে তামাত্তুকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে বর্ণনা করে শোনাবো। আল্লাহ যেন আমাদের সকলকে স্মরণ রাখার এবং আমল করার সহিভাবে তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবন্ধু, তামাত্তু অর্থ ফায়দা হাসিল করা, কোনো জিনিস দ্বারা উপকৃত হওয়া, এটাকে তামাত্তু বলা হয়। যেহেতু মূলত সফরটা হজের সফর, কিন্তু তামাত্তু আদায়কারী প্রথমে শুধু সফরের শুরুতে উমরার নিয়ত করে ইহরাম বাঁধে, এরপর মক্কা শরীফ গিয়ে উমরা পালন করে তামাত্তু আদায়কারী হলক করে, মাথা মুন্ডিয়ে বা চুল ছোট করে হালাল হয়ে যায়। হালাল হওয়ার দ্বারা সে উপকৃত হয়, অর্থাৎ হালালভাবে সে দীর্ঘদিন সময় কাটায়। এরপর যখন হজের সময় আসে তখন তামাত্তু আদায়কারী আবার 7 বা 8ই জিলহজ হজের ইহরাম বেঁধে মিনা হয়ে, আরাফা হয়ে, মুজদালিফা হয়ে, এরপরে আবার মিনা এসে কঙ্কর নিক্ষেপ করে কোরবানি করে হালাল হয়। তাহলে একই সফরে দুইবার ইহরাম বাঁধল। প্রথম ইহরাম উমরার, দ্বিতীয় ইহরাম হজের। এই সফর বা এই হজকে তামাত্তু হজ বা তামাত্তু হজের সফর বলা হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই তামাত্তু হজের সফর আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মনে রাখার এবং সুন্দরভাবে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তামাত্তু হজকারী বাংলাদেশ থেকে যখন প্রথম রওনা করবে, বাসা থেকে সমস্ত কিছু গুছিয়ে তিনি রওনা করে এয়ারপোর্ট আসবেন। এয়ারপোর্ট আসার আগে বাসা থেকেই এহরামের কাপড় পরা তার জন্য উচিত, মুস্তাহাব। এহরামের নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়বে, সালাতুল এহরাম পড়ার আগে গোসল করবে, নখ কাটবে, মোচ কাটবে, শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবে, যদি প্রয়োজন মনে করে স্ত্রী সহবাস করে নেবে। নিজের যাবতীয় ওই সকল কাজ যেগুলো এহরাম অবস্থায় হারাম হয়ে যায় সেগুলো পূরণ করার পর তামাত্তু আদায়কারী গোসল করবে। গোসল করার পর পাক পবিত্র হয়ে গায়ে খুশবু লাগাবে, সেলাই করা কাপড়গুলো খুলবে। এহরামের যে 2টা কাপড় রয়েছে, এই 2টা কাপড় তামাত্তু আদায়কারী তিনি পরিধান করবেন। এই 2টা কাপড় পরিধান করার পর এখনও তিনি এহরামওয়ালা হন নাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মনে রাখতে হবে এহরামের কাপড় পরিধান করার নাম এহরাম পরা নয় বা এহরাম করা নয়। এহরামের কাপড় পরার পরে নিয়ত করলে গিয়ে এহরাম পরা হবে। যাই হোক, এহরামের কাপড় পরিধান করে টুপি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, কারণ এখনও এহরাম শুরু করে না, এই জন্য টুপি মাথায় দিবে। টুপি মাথায় দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। খুব কায়মনোবাক্যে এই 2 রাকাত নামাজের পর আল্লাহ পাকের কাছে দোয়া করবে। এই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়া উত্তম।
অন্য যে কোনো সূরা দিয়েও পড়া যায়। এই 2 রাকাত নামাজ পড়ার পর খুব কায়মনোবাক্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা ইস্তেগফার করে দোয়া করবে। এরপর দোয়া যখন শেষ হবে মাথা থেকে টুপিটা খুলে আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হয়ে মনে মনে নিয়ত করবে বা মুখে বলেও নিয়ত করতে পারে, আয় আল্লাহ, আমি উমরার নিয়তে এহরাম বাঁধছি, এহরাম পড়ছি। আয় আল্লাহ, আপনি আমার উমরাকে সহজ করে দেন, কবুল করে নেন। এই কথাটা বলে সাথে সাথে বুলন্দ আওয়াজে উচ্চস্বরে লাব্বাইক পড়বে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে আমি লাব্বাইক পড়লাম, এই লাব্বাইকটা হজের প্রধান জিকির। হজের মধ্যে এহরাম অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো লাব্বাইক বলা। আল্লাহ পাকের কি হিকমত, এহরাম পরা অবস্থায় নাই এমন ব্যক্তির জন্য লাব্বাইক বলা ইবাদত নয়। লাব্বাইক অর্থ, হায় আল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই বান্দাকে যেন আল্লাহ পাক ডাকছেন, সে যেন প্রতি মুহূর্তে আল্লাহ পাকের ডাকে সাড়া দিচ্ছে। যাই হোক, এই লাব্বাইক বলার সাথে সাথেই এহরাম পরা হয়ে গেল, তামাত্তু আদায়কারী উমরার এহরাম পরে ফেলল। ঘর থেকে এহরাম বেঁধে এয়ারপোর্ট কিংবা হাজি ক্যাম্পে যাবেন। হাজি ক্যাম্পে যাওয়ার পর বা এয়ারপোর্ট আসার পর ইমিগ্রেশন সারবে, এরপরে প্লেনে উঠে এহরাম অবস্থায় তিনি জেদ্দা হয়ে মক্কা শরীফ যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এখানে আমাদের যারা বারবার হজ আদায় করেছেন অভিজ্ঞ ব্যক্তিবর্গ, তারা অনেক সময় একটা পরামর্শ দেন যে ঘর থেকে এহরামের কাপড়টা পরে আসবে এয়ারপোর্ট এসে যখন বোর্ডিং কার্ড হাতে পেয়ে যাবে, ইমিগ্রেশন শেষ হবে, বোর্ডিং কার্ড হাতে পেয়ে যাবে, নিশ্চিত হয়ে যাওয়া পর যে আমি এখন প্লেনের যাত্রী, উঠার পরপরই প্লেন ছাড়বে, এমনটা নিশ্চিত হয়ে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে এয়ারপোর্টে এরপরে লাব্বাইক বলে এহরামের নিয়ত করবে। এটাও সহি, কোনো অসুবিধা নেই। এহরামের কাপড় পরিধান করলেই এহরাম ওয়ালা হয়ে যায় না, এহরামের নিয়ত করার দ্বারা এহরামের ওয়ালা হওয়া যায়। এই জন্য এয়ারপোর্ট এসেও এহরামের নিয়ত করা যায়, কোনো সমস্যা নাই। এমনকি কোনো বান্দা যদি এহরামকে দীর্ঘায়িত করতে না চায়, তিনি প্লেনে উঠে এরপরে যখন মিকাত অতিক্রম করবে, হাজিদের প্লেনে ঘোষণা করা হয় যে আমরা আগামী 10 মিনিটের মধ্যে মিকাত অতিক্রম করব, যারা এহরামের নিয়ত করেননি তারা এহরামের নিয়ত করে নেন, এরকম ঘোষণা করাও হয়। তারপরও আগে থেকে নিয়ত করে ফেলা ভালো, কারণ প্লেনে এসি চলে, মানুষ ক্লান্ত পরিশ্রান্ত থাকে, হয়তো ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকবে আর মিকাত অতিক্রম করে সে চলে যাবে, তাহলে তাকে গুনাহগার হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এহরাম অবস্থায় জিদ্দা এয়ারপোর্টে আমরা পৌঁছলাম। আমাদের কিন্তু উমরার এহরাম, যেহেতু তামাত্তু হজকারী প্রথমে উমরা নিয়তে এহরাম বাঁধবে। জেদ্দায় ইমিগ্রেশনে বেশ ধৈর্যের পরিচয় দিতে হয়, কোনো ঝগড়া ঝাঁটি রাগারাগি করা যাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমাদের অভিজ্ঞতা হলো জেদ্দায় যারা হাজি সাহেব যান, ওনাদের অনেক সময় 8-10 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। বাস এই সফর আল্লাহর জন্য, কোনো কষ্ট হলেও সেটাকে খুশি মনে হাসি মুখে গ্রহণ করে নেওয়া, আল্লাহ পাকের রেজামন্দির জন্য এটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া, এটাই উচিত। কারণ একটা সময় ছিল যখন আল্লাহ পাকের নেকবান্দা হাজি সাহেবগণ হেঁটে হেঁটে পায়ে হেঁটে হজ করেছেন, হাজার হাজার মাইল পায়ে হেঁটে অতিক্রম করেছেন, প্রচণ্ড প্রখর রৌদ্রে বৃষ্টির মধ্যে এবং ঝড় তুফান অতিক্রম করে তারা আল্লাহর ঘর সফর করেছেন। অনেকে কত লক্ষ লক্ষ হাজি সাহেব এরকম সফরেই নিজের জান বিসর্জন দিয়েছেন, মারা গেছেন। আল্লাহ পাক তো এখন সফর বড় সহজ করে দিয়েছেন, কয়েক ঘন্টার ব্যবধানে একজন হাজি সাহেব হাজার হাজার মাইল দূর বাংলাদেশ থেকে মক্কায় জেদ্দায় পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকা, সবসময় আল্লাহ পাকের কাছে সহজ হওয়ার জন্য দোয়া চাওয়া। যাই হোক, জেদ্দার ইমিগ্রেশন কাজ সব কাজ শেষ হওয়ার পর বাসে করে হোক গাড়িতে করে হোক, যেভাবে যাওয়ার নিয়ম সেভাবে মক্কায় পৌঁছার পর উমরার এহরাম বেঁধে যেহেতু মক্কায় আমরা পৌঁছলাম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আগে আলোচনা করেছি অন্য ভিডিওতে যে উমরার 2টা ফরজ। 1 নম্বর ফরজ হলো এহরাম বাঁধা, যেটা আমরা বাংলাদেশ থেকে বেঁধে মক্কা শরীফে পৌঁছলাম। 2 নম্বর ফরজ হলো তওয়াফ করা। মক্কা শরীফে পৌঁছার পর মুস্তাহাব হলো গোসল করে নেওয়া।
এখানে একটা কথা বলে রাখি, এহরামের কাপড় পরিধান করার পর প্রয়োজনে এহরামের কাপড় পাল্টাইয়া আরেকটা এহরামের কাপড় পরা যায়। ময়লা হয়ে গেল, কোনো নাপাকের ছিটা পড়লো, বা সন্দেহ লাগছে, ঘামায়া গেছে, তার মনে চাচ্ছে একটা পরিষ্কার কাপড় পরে যাবে, অসুবিধা নেই, আগের কাপড়টা খুলে পরিষ্কার কাপড় পরে যাবে। এমন গোসলও করা যাবে, তবে গোসল করা অবস্থায় খুব বেশি পরিমাণ মাথা চুলকানো, গা ডলা যাবে না, কারণ এতে পশম পড়ে যায়, চুল পড়ে যায়, যেটা এহরাম অবস্থায় নিষিদ্ধ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, গোসল করার পর সুন্দরভাবে একেবারে ঠান্ডা মাথায় হারামের দিকে আমরা লাব্বাইক পড়তে পড়তে রওনা হব। এখানে এই পুরা সফরে লাব্বাইক একমাত্র জিকির, উঠা বসা চলা ফেরা সবসময় বুলন্দা আওয়াজে, বড় আওয়াজে লাব্বাইক পড়তে হবে। আল্লাহ পাকের ইশকার মহাব্বতের সফর। আমি যে খোদা প্রেমিক, আমি যে আল্লাহ পাকের পাগল হয়ে আল্লাহর ঘরের পানে ছুটে যাচ্ছি, লাব্বাইক জোরে জোরে পড়ে আমি সেই আমার প্রেমকে, আমার ভালোবাসা, আমার মহাব্বতকে জাহির করব, প্রকাশ করব আল্লাহর শানে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যখন ওমরা আদায়কারী, এই তামাত্তু হজকারী যখন কাবা ঘরের কাছে পৌঁছবে, মসজিদে হারামে পৌঁছার পর ধীর পায়ে তিনি কাবা ঘরের কাছে যাবেন। প্রথম দর্শনে কাবা ঘরকে দেখেই যে দোয়া করে বান্দা, সেই দোয়ায় কবুল হয়। বিভিন্ন দোয়া হাদিসে পাকি বর্ণিত আছে, আমরা সেই সকল দোয়া বিভিন্ন বই থেকে শিখে নিতে পারি, এটা কোনো জরুরি কোনো বিষয় নয়। কাবা শরীফকে দেখে প্রথম দৃষ্টিতে, প্রথম নজরে দোয়া করব, যে দোয়া করব আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। এই ক্ষেত্রে অভিজ্ঞ হাজি সাহেবগণ আমাদেরকে যে দোয়াটা শিক্ষা দেন সেটা হলো, প্রথম দেখা এই দোয়া করা, আয় আল্লাহ, যতদিন আপনি কাবা ঘরের প্রতিবেশী হিসাবে আমাকে রাখবেন, আয় আল্লাহ, আমি যত দোয়া করি আমার সব দোয়া কবুল করবেন। এই একটা দোয়ার দ্বারা যতদিন কাবা ঘরের প্রতিবেশী হিসেবে অবস্থান করার সুযোগ হবে, যত দোয়া করার তৌফিক পাবে, সব দোয়াই তার যেন কবুল হয়ে গেল। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এরপর উমরা করার উদ্দেশ্যে উমরার দ্বিতীয় ফরজ তাওয়াফ শুরু করব। পবিত্র কাবা শরীফের 4টা কোণা রয়েছে। এক কোণায় হজর আসওয়াদ পাথর প্রথিত রয়েছে, এটাকে হজর আসওয়াদ পাথরের কোণা বলা হয়। আরেকটা কোণা রয়েছে হজর আসওয়াদ পাথরের পরে, যেটা ডান দিকে চলার পর যে কোণাটা আসবে সেটাকে রুকনে ইরাকি বলা হয়, যেহেতু ওই কোণাটা ইরাকের দিকে। এর চেয়ে সামনে আর একটু সামান্য আগাইলে আরেকটা কোণা আছে, যেটাকে রুকনে শামি বলা হয়, যেই দিকে শাম দেশ। এরপর আরও সামনে আগাইলে আরেকটা কোণা আছে, যে কোণাকে রুকনে ইয়ামানি বলা হয়, অর্থাৎ এই দিকে ইয়ামান দেশ। যাই হোক, 4টা কোণা কাবা ঘরের আছে। তো আমাদের তওয়াফ শুরু করতে হবে হজর আসওয়াদের কোণা বরাবর। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তওয়াফ শুরু করার আগ মুহূর্তে আমাদের লাব্বাইক শেষ। এই পর্যন্ত পুরা সফরে লাব্বাইক পড়ে আসছি, যেই মাত্র তওয়াফ শুরু করব সেই মাত্র লাব্বাইক ছেড়ে দিব, লাব্বাইক আর পড়া নয়, এখন লাব্বাইক পড়া শেষ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এই তওয়াফের পর যেহেতু সাই আছে, নিয়ম হলো এহরাম পরা অবস্থায় যে তওয়াফ করবে এবং যেই তওয়াফের পর সাই রয়েছে, সেই তওয়াফে তওয়াফ আদায়কারীর 2টা কাজ করতে হয়। প্রথম কাজ হলো ইজতেবা করতে হবে। এহরামের চাদরটা স্বাভাবিক অবস্থায় চাদরের মতো গায়ে দেওয়া ছিল, কিন্তু ইজতেবা বলা হয় তওয়াফ শুরু করার আগ মুহূর্তে এহরামের চাদরটাকে ডান বগলের নিচে দিয়ে এইভাবে, এহরামের চাদরটাকে এইভাবে, সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এইভাবে ডান বগলের নিচে দিয়ে ডান কাঁধটা খালি রেখে এইভাবে পরাকে ইজতেবা বলা হয়। এইভাবে এহরাম এর কাপড়টাকে পরে তওয়াফ শুরু করব। এই ইজতেবা পুরা 7 চক্কর ব্যাপী চলবে। যেই তওয়াফের পর সাই আছে, সেই তওয়াফে ইজতেবা আছে, এটাকে ইজতেবা বলা হয়। আর আরেকটা কাজ আছে, সেটাকে রমল বলা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, রমল হলো প্রথম 3 চক্করে। রমল কাকে বলা হয়? একটু বীর দর্পে চলা, একটু কাঁধ দুলিয়ে দুলিয়ে বীর দর্পে, হাত নেড়ে নেড়ে বীর দর্পে চলা, একটু সামান্য স্বাভাবিক যেই চলার গতি আছে এর চেয়ে একটু বাড়িয়ে, সামান্য গতি বাড়িয়ে বীর দর্পে বুক ফুলিয়ে ফুলিয়ে, কাঁধ দুলিয়ে দুলিয়ে চলা, এটাকে রমল বলা হয়। এটা হলো প্রথম 3 চক্কর। প্রথম 3 চক্করের পরে রমল শেষ, কিন্তু ইজতেবা তওয়াফের 7 চক্কর বাকি থাকবে। তওয়াফ যখন শেষ হয়ে যাবে তখন ইজতেবাও শেষ হয়ে যাবে, আবার আগের মতো করে চাদরের মতো করে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ এহরামের কাপড় আমরা গায়ে দিয়ে নিব।
তোয়াফ যখন শুরু করব, তোয়াফ শুরু করার নিয়ম হলো হজরে আসওয়াদ পাথর বরাবর আসব। পাথরটা বাম পাশে থাকবে, ডান দিকে তাকাইলে সবুজ বাতি দেখা যায়। সবুজ বাতিটা দেওয়া হয়েছে যেন আমি পাথর বরাবর আছি কি না সেটা আন্দাজ করা যায়। পাথর বরাবর এসে সর্বপ্রথম পাথরের দিকে হাত উঠাইব। তাকবীর তাহরিমার সময় যেরকম হাত উঠাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে এইভাবে হাত, আর যদি সম্ভব হয় হজরে আসওয়াদ পাথরকে চুমো দিব, আর যদি সম্ভব না হয় হাত লাগাইয়া হাতে চুমো দিব। এটাও সম্ভব না হলে দুই হাতে ইশারা করব যেন আমি হজরে আসওয়াদ পাথরকে স্পর্শ করছি, এইভাবে কল্পনা করে হাতে চুমো দেব বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এই আমার তোয়াফ শুরু হয়ে গেল। হজরে আসওয়াদ পাথর বরাবর থেকে প্রথম চক্কর শুরু করলাম। রমল ইস্তেবাত রয়েছে, রমল করতে করতে চক্কর শুরু করলাম। কাবা ঘরকে বাম দিকে রেখে আমাকে ঘুরে 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 কাবা ঘরের আবার হজরে আসওয়াদ পাথর পর্যন্ত আসলে এক চক্কর হবে। 7 চক্করে এক তোয়াফ হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, নিয়ম হলো তোয়াফ করা অবস্থায় কাবা ঘরের দিকে খুব বেশি না তাকানো। কাবা ঘরের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে তোয়াফ করব, এবং কোনোভাবে আমার সিনা যেন কাবা ঘরের দিকে না ঘুরে যায়। যদি কোনো তাওয়াফ আদায়কারীর সিনা কাবা ঘরের দিকে ঘুরে যায়, তাহলে সিনা ঘুরা অবস্থায় যতটা পথ তিনি অগ্রসর হলেন অতটা আবার পিছনে এসে আবার সিনাকে সোজা করে কাবা ঘরকে বাম পাশে রেখে আবার চলবেন তিনি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এইভাবে হজরে আসওয়াদ পাথর থেকে শুরু করে আবার হজরে আসওয়াদ পাথর পর্যন্ত আসলে এক চক্কর শেষ হবে। আবার হজরে আসওয়াদ থেকে ইস্তিলাম করে দ্বিতীয় প্রত্যেক চক্করে ইস্তিলাম করতে হবে, চুমা করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে 7 চক্করে 8টা চুমা হবে। যখন 7ম চক্কর শেষ হবে, 3 চক্কর শেষ হওয়ার পরে রমল শেষ, 7ম চক্কর শেষ হওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার ইস্তিলাম বা চুমা করে আস্তে করে বের হয়ে যাব। এখানে একটা কথা বলে রাখি সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, তোয়াফের মধ্যে শরীক হওয়া কিংবা তোয়াফ শেষে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু বিবেক খাটানো দরকার, একটু বুদ্ধিমত্তা প্রদর্শন করা দরকার। কারণ লক্ষ লক্ষ লোকের একটা স্রোত, আমি যদি সোজা বের হই এই স্রোতে সমস্যা হয়, মানুষ কষ্ট পায়। এই জন্য খুব ভাঁজে ভাঁজে বের হওয়া, হাঁটতে হাঁটতে সামনের দিকে হাঁটতে হাঁটতে স্রোতের মোকাবেলা না করে স্রোতের সাথে সামান্য করে সামঞ্জস্যতা বজায় রেখে আস্তে আস্তে করে ফাঁক করে বের হওয়া। অনেক বোকা মানুষ দেখা যায়, আল্লাহর বান্দারা বিবেক খাটায় না, অন্য আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, তোয়াফের 7 চক্কর শেষ হওয়ার পরে এমনি মুলতাজামে কিংবা কাবা ঘরের দরজা ধরে দোয়া করা যায়, কিন্তু আমরা এহরাম যারা বাঁধে তাদেরকে আমরা মুলতাজামে বা কাবা ঘরের দরজা বরাবর যেতে নিষেধ করি। মুলতাজাম বলা হয় হজরে আসওয়াদ পাথর এবং কাবা ঘরের দরজার মাঝের জায়গাটা, এখানে বা কাবা ঘরের দরজায় যেতে আমরা নিষেধ করি। কেন? কারণ এই জায়গাগুলোতে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আতর মেখে রাখা হয়। এহরাম বান্ধেওয়ালা যারা এহরামকারী আছেন তাদের শরীরে আতর কিংবা এহরামের কাপড়ে আতর লাগানো এটা অপরাধ, এটা এহরাম অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য ওখানে গিয়ে দোয়া করার যতটা গুরুত্ব, এর চেয়েও বেশি, অনেক বেশি গুরুত্ব হলো এই সুগন্ধি থেকে নিজেকে রক্ষা করা। এই জন্য তোয়াফের চক্কর শেষ, পিছনে চলে এসে যদি সুযোগ হয় মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাতুত তাওয়াফ ওয়াজিব নামাজ পড়তে হবে। যদি মাকরু ওয়াক্ত না হয়, হারাম ওয়াক্ত না হয়, তাহলে 2 রাকাত সালাতুত তাওয়াফ ওয়াজিব নামাজ আমরা আদায় করে নেব। যদি ওখানে ভিড় হয় তাহলে অন্য যে কোনো জায়গায় 2 রাকাত সালাতুত তাওয়াফ নামাজ আদায় করে নেব। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মাকরু ওয়াক্ত বা হারাম ওয়াক্ত হলে তৎক্ষণাৎ আদায় না করে আমরা অপেক্ষা করব যখন মাকরু ওয়াক্তটা পার হবে, হারাম ওয়াক্তটা শেষ হয়ে ভালো স্বাভাবিক ওয়াক্ত আসবে, তখন আমরা নামাজটা আদায় করব। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, 2 রাকাত নামাজ পড়ার পর আমার তাওয়াফ শেষ। ওমরার 2টা ফরজ ছিল, দুটোটা ফরজ শেষ হয়ে গেল। প্রথম ফরজ ছিল এহরাম বাঁধা, সেটাও আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ থেকে বেঁধে গেলাম। দ্বিতীয় ফরজ ছিল তোয়াফটা শেষ করা, সেটাও আলহামদুলিল্লাহ হয়ে তোয়াফের 2 রাকাত নামাজ হয়ে তোয়াফ শেষ। এখন আমাদের কাজ হলো আমরা সাফা মারওয়ায় সাই করার জন্য যাব। সাইর ওমরার 2টা ওয়াজিব রয়েছে, একটা হলো সাই আর একটা হলো হলক করা। এই জন্য আমরা ওমরার ফরজ শেষ করার পরে ওমরার ওয়াজিব পালনের জন্য আমরা সাফায় যাব। সাফা পাহাড়ে যাওয়ার আগে যে জায়গায় আমরা তাওয়াফ করলাম মাতাব বলে, ওখানে
আশেপাশে কোনো জায়গায় যদি জমজম থাকে আমরা খুব ভালো করে জমজম পানি পান করব। জমজম পানি নিজের মুখে এবং মাথায় ছিটা দিব, নিজের বুকে ছিটা দিব, শেফার নিয়ত করব। জমজম পানি পান করার সময় কাবা ঘরের দিকে ফিরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করব এবং দোয়া করব। হাদিসে পাকে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। এই দোয়াটা আমরা করতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এরপর আমরা সাফায় যাব। ওখানে লেখা আছে সাফায়, দিকে তীর চিহ্ন দেওয়া আছে, অথবা কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। সফা পাহাড়ের পাদদেশে আমরা যাব। আজকাল সফা এবং মারওয়ায় সাই করার যে জায়গাটা, এটা বহুতল হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডও আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, এরপরে একতলা দোতলা এরকম কয়েকটা ফ্লোর হয়ে গেছে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সফা পাহাড়ের পাদদেশে গিয়ে ক্যাবলামুখী হয়ে বাইতুল্লাহকে সামনে নিয়ে, বাইতুল্লাহ দেখা গেলে ভালো, দেখা না গেলেও বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে সমস্ত নবীরা আল্লাহ পাকের এই ঘরের জিয়ারত করেছেন সবাই দোয়া করেছেন, এবং লক্ষ লক্ষ আল্লাহর ওলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত এখানে দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের সেই দোয়ার রুহানিয়তার বরকত দান করেন। এরপরে এই আয়াতটা পড়ব, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআনে পাকের সূরা বাকারার এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শনাবলীর এবং ইসলামের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। এই আয়াতটা পড়ার পর বলবো যে আল্লাহ, আমি সাফা মারওয়ার মাঝে সাই শুরু করলাম, আপনি আমার সাই করাকে সহজ করে দেন, কবুল করে নেন। এই কথা মনে মনে বলবো। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, তওয়াফের শুরুতেও এই নিয়তটা করব। আমি ভুলে গিয়েছিলাম আপনাদের বলতে, তওয়াফ যখন শুরু করব তখনও বলবো যে আল্লাহ, আমি তওয়াফের কাজ শুরু করছি 7 চক্করের মাধ্যমে, আপনি সহজ করে দেন, কবুল করে দেন। মুখে না বলে মনে মনে অন্তরে এই ইচ্ছা পোষণ করলেও চলবে, মুখে উচ্চারণ করা জরুরি নয়। অন্তরের ইচ্ছাকেই মূলত নিয়ত বলা হয়। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সাফা থেকে আমরা মারওয়ার দিকে রওনা করব, স্বাভাবিক গতিতে হাঁটব। সেখানে সবুজ বাতির একটা এলাকা রয়েছে, সেই এলাকায় যখন যাব একটু দৌড় দিব, একটু সামান্য দৌড়ে, খুব বেশি দৌড় জোরে নয়, স্বাভাবিক হাঁটার চেয়ে গতি একটু বাড়িয়ে দিব। আবার সবুজ বাতি যখন শেষ হবে গতি কমিয়ে দিব, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে মারওয়ায় যাব। সাফা থেকে মারওয়া গেলাম, সাইর 1 চক্কর হয়ে গেল। মারওয়াতে গিয়েও একটু দোয়া করব কেবলামুখী হয়ে। মারওয়া থেকে আবার সাফা আসলাম, সাইর 2য় চক্কর হয়ে গেল। আবার সাফায় দাঁড়িয়ে ইচ্ছা করলে দোয়া করতে পারি। আবার সাফা থেকে মারওয়া গেলাম, 3য় চক্কর। মারওয়া থেকে সাফা আসলাম, 4র্থ চক্কর। আবার সাফা থেকে মারওয়া গেলাম, 5ম। মারওয়া থেকে সাফা আসলাম, 6ষ্ঠ। আবার সাফা থেকে মারওয়া গেলাম, 7ম চক্কর শেষ হলো। সাফা থেকে শুরু হবে, মারওয়ায় গিয়ে শেষ হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, তওয়াফের পর 2 রাকাত সালাতুত তওয়াফ পড়া ওয়াজিব ছিল। সাইর পরে 2 রাকাত সালাত আছে, নামাজ রয়েছে, এটা ওয়াজিব নয়, এটা নফল। পড়লে পড়া যায়, সওয়াব আছে, না পড়লেও কোনো অসুবিধা নয়। দোয়া করে আমরা ওমরার কাজ শেষ করব। এখন শুধু ওমরার একটা ওয়াজিব বাকি রয়েছে, সেটা হলো মাথা হলক করা। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মাথা হলক করে আমরা ওমরার পরিপূর্ণ কাজ শেষ করব, হালাল হয়ে যাব। এই মাথা হলকের ব্যাপারে অনেকে ভুল ধারণা শিকার। আপনারা দেখবেন মারওয়ায় অনেক মানুষ এভাবে চিমটি ধরে, চুল ধরে একটু 2-4টা চুল কেটে নেয়, মনে করে যে তাদের চুল কাটার কাজ হয়ে হালাল হয়ে গেল তারা। আসলে এমনটা মোটেও ঠিক না। সম্পূর্ণভাবে মাথা মুন্ডিয়ে হালাল হওয়া, এটাই নিয়ম। হ্যাঁ, কারো মাথায় যদি চুল বড় থাকে, 1 কর পরিমাণ যদি কেউ চুলটা কেটে নেয়, তাহলেও সে হালাল হয়ে যাবে। তবে চুল যদি 1 করের চেয়ে ছোট থাকে, তাহলে তখন আর ছোট করলে চলবে না, তখন হলক করা জরুরি, তখন মাথা মুন্ডাতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, তামাত্তু হাজি যখন মাথা মুন্ডন করে হালাল হয়ে যাবেন, তখন তামাত্তু হাজির ওমরার কাজ শেষ। তিনি এখন গোসল করে সেলাই করা কাপড় পরতে পারবেন। মাথা মুন্ডানোর পর তার ওমরার কাজ শেষ। তিনি এখন সেলাই করা কাপড় পরতে পারবেন, সুগন্ধি ব্যবহার করতে পারবেন, সাবান ব্যবহার করতে পারবেন, তেল ব্যবহার করতে পারবেন, সাজসজ্জা গ্রহণ করতে পারবে আমাদের মা বোনরাও। মা বোনদের এহরামের ব্যাপারে আমাদের আলোচনা রয়েছে।
আশা করি আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তামাত্তু হাজির উমরার কাজ শেষ হওয়ার পরে তিনি মক্কায় অবস্থান যতদিন করবেন স্বাভাবিকভাবে অবস্থান করতে পারবেন। মদিনা গেলে বা স্বাভাবিকভাবে যাবে, কিন্তু মদিনা থেকে আসতে যেহেতু মিকাত পার হয়ে আসতে হয়, তো সেই হিসাবে তখন উমরা বা হজের আবার এহরাম বেঁধে আসবে। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, স্বাভাবিকভাবে আমাদের হাজি সাহেবরা মক্কায় অবস্থান করেন, তখন স্বাভাবিকভাবে এহরামের পোশাক ছাড়া অবস্থান করতে করতে যখন 7 তারিখ চলে আসবে জিলহজ মাসের, তখন ইমাম জোহরের পরে খুতবা দান করেন। 7 তারিখে আমরা এহরাম বেঁধে ফেলব, হজের এহরাম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, হজের এহরাম পুরুষদের জন্য মসজিদে হারামে নিয়ত করা, এটাই হলো উত্তম। আর মহিলাদের জন্য ঘরে হজের এহরাম তাদের জন্য নিয়ত করা, এটাই হলো উত্তম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, 7 তারিখে হজের এহরাম বাঁধার পর আমাদের 8 তারিখ সকালে মিনা যাওয়ার পালা। হজের কাজ এখন শুরু হয়ে যাচ্ছে, হজের এহরাম বেঁধে ফেলা হলো। 8 তারিখে সকালবেলায় মিনা যাওয়ার পালা। কিন্তু হাজি সাহেবরা এবং হাজি সাহেবদেরকে যে সমস্ত মুআল্লিমরা পরিচালনা করেন, তারা 7 তারিখ রাতের বেলায় আগে 8 তারিখ সকালের পরিবর্তে আগে 7 তারিখ রাতের বেলায় তারা মিনায় নিয়ে যান। এতে কোনো অসুবিধা নেই, আগে যাওয়া হলো, কিন্তু আসলে 8 তারিখ সকালে যাওয়াই উত্তম। কিন্তু যেহেতু দল ছুট হলে মিনাতে লক্ষ লক্ষ তাবু, সেই তাবু আর চিনে নিজের তাবুতে পৌঁছা, মুআল্লিমের তাবুতে পৌঁছা সম্ভব হয় না সাধারণত। এই জন্য ওই রিস্কে না যাওয়া, দল ছুট না হওয়া, দলের সাথেই সকলের সাথেই 7 তারিখ রাতে হোক বা 8 তারিখ সকালে হোক, পারা গেলে যাই হোক মিনায় পৌঁছে যাওয়া। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। 8 তারিখ ফজর, 8 তারিখ জোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখ ফজর। এবং মিনায় ওই রাতটা যাপন করাও সুন্নত। এবং সকালবেলায় আরাফাতে রওনা করাও সুন্নত 9 তারিখে। যাই হোক, মিনায় পৌঁছে যাওয়ার পর কাজ হবে তেলাওয়াত করা, জিকির আজকার করা। মিনা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত বুলন্দ হয়েছে। এই মিনা বরকতময় জায়গা। নির্দিষ্ট কোনো আমল না থাকলেও ওখানে অবস্থান করাটাই মূলত হজের আমল। কিন্তু আমরা এই মূল্যবান সময়, এহরাম অবস্থার সময় অযথা গল্পগুজব করে না কাটিয়ে সেখানে খুব ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটানো উচিত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, 9 তারিখ সকালে ফজরের নামাজের পর, সূর্য ওঠার পর আমরা সকলে আরাফার দিকে রওনা করব। কিন্তু এই ক্ষেত্রেও আমরা দেখি 8 তারিখ রাতের বেলায় মুআল্লিমের বাস বা গাড়িগুলো হাজি সাহেবদেরকে নিয়ে আরাফাতের ময়দানের দিকে রওনা হয়ে যায়। আমরা এই ক্ষেত্রে যেহেতু অনেকগুলো সুন্নত এই ক্ষেত্রে ছুটে যায়। 8 তারিখ রাতে মিনা অবস্থান করা সুন্নত, 5 ওয়াক্ত নামাজ ফজর পর্যন্ত থাকা সুন্নত, আবার সূর্য উদয়ের পরে আরাফায় যাওয়া সুন্নত। এই এক করে 3টা সুন্নত লঙ্ঘন হচ্ছে। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, যাদের সম্ভব হয় আপনারা থেকে যাবেন, অথবা মুআল্লিমকে বুঝিয়ে শুনিয়ে বাসটা রাতের বেলায় রেখে সকালবেলায় রওনা করবেন। এটা হলো সবচেয়ে উত্তম। কিন্তু পুরা দল যদি চলে যায়, আপনি একা থেকে যাবেন না। একা থেকে গেলে আরাফার ময়দানে গিয়ে আপনি লক্ষ লক্ষ তাবুর মধ্যে আপনার মুআল্লিমের তাবু খুঁজে না পাওয়ারই সম্ভাবনাটা বেশি। এই জন্য যদি ওইভাবে সকলেই চলে যায়, তাহলে আপনি একা একা না থেকে আপনিও চলে যান, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ পাক যেন হজকে ত্রুটিমুক্ত করে কবুল করে নেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আরাফার ময়দান 9 তারিখ আজকে মূলত জোহরের পর থেকে আরাফার ময়দানে অবস্থানের সময়। জোহরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। যদি কোনো বান্দা সূর্য ডুবার আগে বের হয়ে যায়, তাহলে তাকে দম দিতে হবে। এই জন্য সূর্য ডুবা পর্যন্ত অবশ্যই থাকতে হবে। আরাফার ময়দানে অবস্থান করা অবস্থায় যদি কোনো বান্দা মসজিদে নামিরা এসে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে তিনি জোহর আসর একসাথে ইমামের সাথে আদায় করবেন। আর যারা মসজিদে নামিরার জামাতে শরীক হব না, নিজের তাবুতে থাকবো, তারা কেউ জামা বাইনাস সালাতাইন বা জোহর আসর একসাথে পড়ব না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, অনেকে দেখবেন যে তাবুতেও জোহর আসর একসাথে পড়ে। আমরা তাদের সাথে শরীক হব না, কিন্তু তাদের খুব বেশি সমালোচনাও করব না। কারণ তাবুর ব্যাপারেও একটি বর্ণনা আছে বা অনেকের মতামত আছে, তাবুতেও জমা বাইনাস সালাতাইন বা 2 নামাজ একসাথে জমা করার কথা রয়েছে। এই জন্য আমরা বিতর্কে লিপ্ত হব না। যেভাবে আমল করে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় নিয়ে মিনা এবং আরাফাতে বিশেষ ঝগড়া দেখা দেয় বা মনোমালিন্যর সৃষ্টি হয়, সেটা হলো কেউ কসর পড়ে,
অর্থাৎ 4 রাকাত নামাজগুলোকে 2 রাকাত পড়ে, আর কেউ কেউ 4 রাকাতগুলোকে 4 রাকাত পড়ে। এইভাবে দেখা যায় প্রায় তাবুতে 2 জামাত হচ্ছে, কেউ কসর পড়ছে, কেউ পুরা নামাজ পড়ছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মনে রাখতে হবে, আপনি যদি মক্কায় এবং মিনা আরাফা সহ 15 দিন অবস্থানের নিয়ত করেন তাহলে কিন্তু আপনি মুকিম। যেই মাসলা সবসময় একামতের সফরে, সেই মাসলা সেখানেও। আর আপনি যদি মক্কা এবং আরাফা, মিনা, মুজদালিফা মিলে 15 দিনের কম সফরের অবস্থানের নিয়ত করেন তাহলে কিন্তু আপনি মুসাফির। যাই হোক, সাধারণ নিয়ম অনুযায়ী যারা মুসাফির তারা মুসাফির, সাধারণ নিয়ম অনুযায়ী যারা মুকিম তারা মুকিম। শুধুমাত্র মক্কায় মুকিম ছিল, শুধুমাত্র আরাফায় আসার কারণে, মুজদালিফা, মিনা আসার কারণে কেউ মুসাফির হয়ে যাবে না। কারণ মক্কা থেকে মিনা, আরাফা, মুজদালিফার দূরত্ব সফরের দূরত্ব নয়। এরপরও কেউ যদি ভিন্ন মত অবলম্বন করে, সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, হজ হলো ঐক্যের একটা সবচেয়ে বড় নিদর্শন। সেখানে আমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে সেখানে বিভক্তি যেন সৃষ্টি না হয়, আল্লাহ পাক আমাদেরকে ঐক্য বজায় রাখার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যাই হোক, আরাফার ময়দানে সূর্য ডুবা পর্যন্ত আমরা অবস্থান করব, ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো। সবচেয়ে বড় ইবাদত হলো সেখানে খুব বেশি পরিমাণে দোয়া করা। সূর্য ঢলে যাওয়ার পরপরই সম্ভব হলে গোসল করে নিব, পাক পবিত্র হয়ে একেবারে তাঁবুর ভিতর থেকে খোলা আকাশের নিচে বের হয়ে দাঁড়িয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করব। যতক্ষণ পারি দাঁড়িয়ে দোয়া করব। দোয়া করতে করতে যখন একটু ক্লান্ত হয়ে যাব, তেলাওয়াত করব। এরপরে বসে দোয়া করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। এরপরে লাব্বাইক লাব্বাইক পড়ব। অর্থাৎ আরাফার ময়দানের এই সময়টা আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাকের খাজানা যেন খুলে দেওয়া আছে, আপনি আল্লাহ পাকের কাছ থেকে যা ইচ্ছা সব যেন চেয়ে চেয়ে নিয়ে নিতে পারেন, নিজের জন্য, সন্তানদের জন্য, দেশবাসীর জন্য, পুরা উম্মতে মুসলিমার জন্য, সবার মঙ্গলের জন্য আমরা দোয়া করতে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সূর্য যখন ডুবে যাবে এরপরে আরাফার ময়দান থেকে আমরা রওনা করে মুজদালিফার দিকে আসব। বাস থাকে মোয়াল্লেমের, বাসে করে আসতে পারি, তবে বাসগুলো জাম লেগে যায়, দেরি হয়ে যায়। যাদের সামর্থ্য আছে, হাঁটার মতো ওই রকমের শক্তি সামর্থ্য আছে, মাত্র 6 কিলোমিটারের ব্যবধানে মুজদালিফা আরাফা থেকে আমরা 1.5-2 ঘন্টা হাঁটলেই 6 কিলোমিটার পার হওয়া যায়। এই জন্য আমি উৎসাহিত করব, যাদের শক্তি সামর্থ্য রয়েছে আপনারা বাসের জন্য অপেক্ষা না করে লাব্বাইক পড়তে পড়তে হাঁটা শুরু করেন। লক্ষ লক্ষ মানুষের হাঁটার স্রোতে আপনিও কখন যে মুজদালিফায় পৌঁছে যাবেন আপনি নিজেও টের পাবেন না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মুজদালিফায় খোলা আকাশ, কোথাও কোনো তাঁবু নাই। এই খোলা আকাশের নিচে আজকের এই রাতটা যাপন করা সুন্নত। মুজদালিফায় মূলত সুবে সাদেকের সময় কিছু সময় অবস্থান করা ওয়াজিব, কিন্তু রাতের বেলা মুজদালিফায় শুয়ে শুয়ে কাটানো এটা হলো সুন্নত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যারা বৃদ্ধ রয়েছেন, যারা মহিলা রয়েছেন, শিশু বাচ্চা, দুর্বল বাচ্চা রয়েছেন, এনাদেরকে মুজদালিফায় অবস্থান না করিয়ে সরাসরি মিনা মক্কায় পৌঁছাইয়া দেওয়ারও অবকাশ রয়েছে। হাদিসে পাকে এমনটা পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য এমনটা অনুমোদন করেছেন, এবং এই মহিলাদেরকে কন্ট্রোল করার জন্য কোনো পুরুষ যদি যেতে হয় তার জন্য মুজদালিফার ওয়াকুফের অবস্থানের যে ওয়াজিব সেটা আল্লাহ পাক ক্ষমা করে দেন। স্বাভাবিকভাবে সকলের জন্য মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। মুজদালিফায় সারা রাত আমরা ঘুমিয়ে কাটাতে পারি, বিশ্রাম নিতে পারি, তবে মুজদালিফায় পৌঁছা পর্যন্ত মাগরিবে এবং এশার নামাজ না পড়া। অর্থাৎ আরাফার ময়দানে সূর্য ডুবেছে, মাগরিবের নামাজ কিন্তু আজকে নাই, এই মুহূর্তে নয়। আরাফা থেকে মুজদালিফার সীমানায় পৌঁছার পর মাগরিব এবং এশা 1 আজান 2 একামতে পড়া যায়। কোনো কোনো বর্ণনায় 1 আজান একামতের কথাও রয়েছে। কোনো বান্দা যদি মুজদালিফায় পৌঁছার আগে মাগরিবের নামাজ পড়ে তার মাগরিবের নামাজ হয়নি, আবার পড়তে হবে। কেউ যদি মুজদালিফায় পৌঁছে এখনো এশার ওয়াক্ত হয় নাই, মাগরিব পড়ে নিছে, তাও হবে না, এশার সময়ে মাগরিব পড়তে হবে। আজকে আল্লাহ পাকের হুকুম এটাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সারা রাত মুজদালিফায় ঘুমন্ত অবস্থায় কিছু সময় ঘুমিয়ে কিছু সময় ইবাদত বন্দি করে কাটাতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মিনা, আরাফা, মুজদালিফায় হাজী সাহেবদের সংখ্যা লক্ষ লক্ষ, টয়লেটও অনেক বেশি, অজুখানাও অনেক বেশি, তারপরও সংখ্যার তুলনায় এটা তখন অপ্রতুলতা দেখা দেয়। এই জন্য বুদ্ধিমত্তা খাটিয়ে পেশাব, বুদ্ধিমত্তা খাটিয়ে উজু করতে হবে। যে সময়টা সবচেয়ে বেশি ভিড় থাকে নামাজের আগ মুহূর্তে, তখন না আগে একটু বুদ্ধি খাটিয়ে একটু আগে চলে যাওয়া, একটু ফাঁকে ফুঁকে সেরে নেওয়ার চেষ্টা করা। আর না হয় দেখা যাবে অজুখানায় গিয়ে 10 জনের পিছনে লাইন, বাথরুমে গিয়ে 15 জনের পিছনে লাইন, অনেকের কাপড়ও নষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই বিষয়গুলো বুদ্ধিমত্তার সাথে আমাদের মোকাবেলা করতে হবে।
যাই হোক, মুজদালিফায় সারা রাত অবস্থান করার পরে ফজরের নামাজ আমরা আদায় করব আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে। ওই সময়টা মুজদালিফাতে অবস্থান করা জরুরি এবং দোয়া কবুলের মুহূর্ত। ফজরের নামাজ পড়ে আমরা আসমান ফর্সা হওয়া পর্যন্ত মুজদালিফায় দোয়ার মধ্যে থাকবো। যখন আকাশ ফর্সা হয়ে গেছে, এখন মুজদালিফা থেকে আমরা মিনায় আসব। এখন আমাদের কাজ হবে কঙ্কর নিক্ষেপ করা বড় শয়তানকে। আজকের এই 10 তারিখ শুধুমাত্র বড় শয়তানকে 7টা কঙ্কর নিক্ষেপ করতে হবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মুজদালিফায় রাত্রে অবস্থান করাকালীন কিছু কঙ্করি কুড়িয়ে নেওয়া এটাও মুস্তাহাব। হ্যাঁ, কঙ্করি অন্য জায়গা থেকে নিয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু মুজদালিফা থেকে কঙ্করগুলো নেওয়া মুস্তাহাব। আপনি দেখবেন লক্ষ লক্ষ হাজি সাহেব, মা বোন এবং পুরুষরা সকলেই বসে বসে কঙ্কর তালাশ করছে। হ্যাঁ, তো কঙ্করগুলোর সাইজ কেমন হবে? সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সর্বোচ্চ খেজুরের বিচি পরিমাণ বড়, এর চেয়ে বড় যেন না হয়। আর সর্বনিম্ন বুটের দানা, আমরা যে ছোলা বুট খাই, রমজানে বুট খাই, এই বুটের দানা পরিমাণ ছোট, এর চেয়ে বেশি ছোট না হয়। তাহলে ছোলা বুট এবং খেজুরের দানা, খেজুরের বিচি, এই দুইটার মাঝামাঝি যেন কঙ্কর হয়। 7টা কঙ্কর ওই দিনের জন্য, এবং আরও 3 দিন বা আরও 2 দিন সব দিন মারতে হলে মোটামুটি 49টা কঙ্কর লাগবে। প্রথম দিন শুধু 7টা কঙ্কর বড় শয়তানকে, দ্বিতীয় দিন 21টা কঙ্কর লাগবে, 3 শয়তানকে মারতে হবে। প্রথমে ছোট, তারপরে মেজো, তারপরে বড় শয়তানকে মারতে হবে। তৃতীয় দিনও ছোট বড় মেজো শয়তানকে মারতে হবে। আর যদি কারো হিম্মত হয় 13 তারিখেও আমরা সেটা করতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, 10 তারিখে ফজরের নামাজের পর মুজদালিফা থেকে দোয়া করে আমরা মিনায় আসব, জামরাতে, যেখানে কঙ্করি নিক্ষেপ করা হয়। এই জামরাতে আজকে ফজরের নামাজের পর থেকে কঙ্করি নিক্ষেপ করার সময় শুরু হয়ে গেল। যদি কেউ তখন আসে ভালো, আর যদি কেউ তখন তাঁবুতে চলে যায়, জোহরের আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত হলো মুস্তাহাব ওয়াক্ত। সূর্য ঢলে যাওয়ার পরেও সূর্য ডুবা পর্যন্ত হলো জায়েজ ওয়াক্ত। সূর্য ডুবে যাওয়ার পরে রাতের বেলায় ওই দিন কঙ্কর নিক্ষেপ করা, এটা মাকরু ওয়াক্ত। মহিলাদের জন্য, দুর্বলদের জন্য মাকরু হবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, 10 তারিখের কঙ্কর মারার পর আমাদের কাজ হলো কোরবানি করা। কোরবানি যদি হয়ে যায়, কোরবানি হওয়া নিশ্চিত হলে আমরা চুল কেটে হজের ইহরাম খুলে হালাল হয়ে যেতে পারি। এখানে একটা কথা বলে রাখি, 10 তারিখে বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার আগ পর্যন্ত আমাদের লাব্বাইক চলবে। সেই 7 তারিখে হজের ইহরাম বেঁধেছি বা 8 তারিখে, তখন থেকে নিয়ে লাব্বাইক বন্ধ নাই। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে সকালবেলায় বা দুপুরবেলা যখন কঙ্কর মারব বড় শয়তানকে, কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত আমাদের লাব্বাইক পড়তে হবে। কঙ্কর নিক্ষেপের সাথে সাথে লাব্বাইক শেষ। 7টা কঙ্কর আমরা মারব। কঙ্কর মারার মুস্তাহাব নিয়ম হলো, বাম দিকে কেবলা থাকবে, অর্থাৎ মক্কা শরীফ থাকবে, ডান দিকে মিনা থাকবে। এই 2 আঙ্গুলে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কঙ্কর মারব। আরও দোয়া আছে, ওই দোয়াগুলো সবার জন্য জরুরি না, যারা পারি পড়ব, আর না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো। কাছে গিয়ে কঙ্করটা মারব। কঙ্করটা যেন পিলারের যে পাশে থাকে, শয়তানের যে পাশে যে ঘেরাও থাকে, ঘেরাওয়ার ভিতরে পড়ে। ঘেরাওয়ার ভিতরে পড়লে কঙ্কর নিক্ষেপ হয়ে যাবে, ঘেরাওয়ার বাহিরে পড়লে কঙ্কর নিক্ষেপটা সই হবে না। এই জন্য 2-4টা কঙ্কর বেশি রাখা। কঙ্কর মারার ক্ষেত্রে বুদ্ধিমত্তা, মানুষের ভিড়ের ভিতরে না যাওয়া, যে দিক থেকে খালি সেই দিকে গিয়া কঙ্করটা সুন্দরভাবে নিক্ষেপ করা। সেখানে গিয়ে অনেকে ইমোশনাল হয়ে পড়ে, অনেকে সেখানে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। শুধু কঙ্কর নয়, ওরা জুতাও মারে, ছাতি মারে, বিভিন্ন বড় বড় পাথর, বিভিন্ন জিনিস মারে, নিক্ষেপ করে, এবং মা বাপ তুলে শয়তানকে গালিগালাজ করে। এটাও কিন্তু ঠিক না। যেটা যতটুকু সেটা অতটুকু করতে হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কঙ্কর মারার পর আমাদের কাজ হলো কোরবানি করা। কোরবানি যখন হয়ে যাবে, এরপর আমরা মাথা মুন্ডন করে অথবা মাথার চুল ছোট করে, মা বোনদের মাথার চুল ছোট করে মা বোনরা হালাল হয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখি, অনেকে একটা ভুল মাসলা বলেন, সেটা হলো যে নিজের চুল কাটা ব্যতীত অন্যের চুল কাটা যায় না। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মনে রাখতে হবে, যাদের চুল কাটা ছাড়া বাকি কাজ হয়ে গেছে, 10 জন হাজি সাহেব পাথর মেরে চলে আসছেন, কোরবানিও 10 জনের হয়ে গেছে, তাহলে একজনের মাথা আরেকজনের মুন্ডে দিতে পারবে, একজনের চুল একজনের কেটে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ চুল মুন্ডানো বাকি আছে হালাল হওয়ার জন্য, আর বাকি সব কাজ হয়ে গেছে, তাহলে একে অপরেরটা করতে, একে অপরের মাথা কামিয়ে দিতে কোনো সমস্যা নেই। তো এই যে কথা আছে যে নিজেরটা কামানো ব্যতীত আরেকজনেরটা কামানো যাবে না, এই কথা কিন্তু সঠিক নয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা হজের মূল কাজ থেকে হালাল হয়ে গেলাম। এখন হজের একটা গুরুত্বপূর্ণ ফরজ বাকি আছে।
হজের 3টা ফরজ বলেছিলাম, এহরাম বাঁধা আর আরাফার ময়দানে অবস্থান করেছি আমরা। হজের গুরুত্বপূর্ণ আরেকটা ফরজ কাজ বাকি আছে, সেটা হলো তোয়াফে জিয়ারা তোয়াফ করা, এটাকে তোয়াফুস সদরও বলা হয়। যাই হোক, এখন আমাদের মক্কা যাওয়ার পালা। সুযোগ সুবিধা মতো মক্কা শরীফে গিয়ে, হারাম শরীফে গিয়ে আমরা 7 চক্করে ফরজ তাওয়াফটা আদায় করব। এরপর ফরজ তাওয়াফের পর আমরা হজের সাইটা করব। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যদি ফরজ তাওয়াফের আগে আমরা এহরামের কাপড় খুলে ফেলি, হালাল হয়ে যাই, তাহলে ওই তাওয়াফের পর সাড়ি আছে, এহরামের কাপড় নাই বিদায় ইস্তেবা নাই, কিন্তু রমল আছে। সাড়ি, যেই তাওয়াফের পর সাড়ি আছে সেই তাওয়াফে রমল আছে। স্বাভাবিক পোশাকেও আমরা রমল করব। এরপর 7 চক্করে সাড়ি আদায় করব। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যখন সাড়ি শেষ হয়ে যাবে তো হজের গুরুত্বপূর্ণ ফরজ আর ওয়াজিবও শেষ হয়ে গেল। এখন কঙ্করি নিক্ষেপ আরও 2 দিন কিন্তু ওয়াজিব। পাথর, শয়তানকে পাথর মারাটা ওয়াজিব, একদিন আমরা মারলাম 10 তারিখ। এরপর মক্কা শরীফে গিয়ে তোয়াফে জিয়ারার পর আবার মিনাতে ফিরে আসব। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মিনাতে থাকতে একটু কষ্ট, তাঁবুতে থাকতে হয়, বাথরুম সারতে, গোসল করতে একটু কষ্ট, এই জন্য অনেকে মিনাতে আর থাকে না। ধনী মানুষরা মক্কায় চলে যায়, মক্কা থেকে এসে পাথর নিক্ষেপ করে। অনেকে পাথর নিক্ষেপ করতেও আর আসে না, অন্যকে পয়সা দিয়ে দেয়, যা আমার পক্ষ থেকে কিছু পাথর মেরে দিস, টাকা পয়সা দিয়ে দেয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য, হজ আদায় করার জন্য গেলাম, আর এইভাবে হেলায় ফেলায় আল্লাহ পাকের হুকুমগুলোকে লঙ্ঘন করব, এটা মোটেও উচিত হবে না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মিনায় অবস্থান করা উচিত। 3 রাত, 10, 11, 12, 3 রাত আমরা মিনায়, 3 দিন আমরা মিনায় অবস্থান করব। মক্কা শরীফে শুধু তোয়াফে জিয়ারার জন্য যাব, আবার ফিরে চলে আসবো মিনায়। মিনায় থেকেই 11 তারিখে পাথর মারব। 11 তারিখে ঠিক সূর্য ঢলে যাওয়ার পর থেকে পাথর মারার সময় শুরু হয়। সূর্য মাথার উপর আসার আগে পাথর মারার সময় শুরুই হয় না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, লক্ষ লক্ষ মানুষ সারাদিন পাথর মারছে, সকালবেলায় পাথর মারার সময়ও হয় না। কিভাবে পাথর মারে কিছুই বুঝলাম না। নামাজের সময় হওয়ার আগে কেউ যদি নামাজ পড়ে ফেলে তো নামাজ তো হবে না। তো পাথর মারার সময় হবে 2য় দিন 11 তারিখে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পর, দুপুরের পর। তো সকালে মারলে হবে কিভাবে আমাদের বুঝতে হবে। হাজার হাজার মানুষ মারছে, এই জন্য আমিও মেরে দিলাম। ওখানে গেলে মানুষ যেটা করছে ওটা দেখে দেখে করার একটা প্রবণতা অনেকের ভিতরে হয়ে যায়। আলেমুল আমাদের কথা আর কানে দেয় না। আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করেন। ইবাদতের ক্ষেত্রে আলেমুল আমাদের কথা আমাদের মানতেই হবে, মাসলা মতো আমার হজটা করতেই হবে। অনেকের তো জীবনে একটা বাড়ি যাওয়ার সুযোগ হয়, তো অতএব হজটাকে নষ্ট করলে আমার মতো কুপাল পড়া আর কে আছে পৃথিবীতে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, 11 তারিখ এবং 12 তারিখে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরেই পাথর মারার সময় হয়। 11 তারিখেও পাথর মারব। 10 তারিখে শুধু বড় শয়তানকে 7টা কঙ্করি নিক্ষেপ করেছিলাম। 11 তারিখেও 3 শয়তানকে পাথর মারতে হবে। প্রথমে ছোট শয়তানকে 7টা কঙ্কর, তারপরে মেজ শয়তানকে, তারপরে বড় শয়তানকে, এরপরে চলে আসব। মনে রাখতে হবে 11 তারিখে প্রথম শয়তানকে, ছোট শয়তানকে পাথর মারার পর একটু সামান্য দূরে সরে এসে দোয়া করা, দোয়া কবুলের সময়। তখন দোয়া শেষে মেজ শয়তানকে পাথর মেরে আবার একটু সরে এসে আবার দোয়া করব, এক সময় দোয়া কবুলের সময়। এরপরে তৃতীয় বা বড় শয়তানকে পাথর মারার পর আর সেখানে দাঁড়ানো যাবে না, চলে আসবো। ঠিক 12 তারিখেও সূর্য ঢলে যাওয়ার পরে পাথর মারার সময় হয়। ওই সময়ও ছোট শয়তানকে পাথর মেরে একটু দোয়া করব, মেজ শয়তানকে পাথর মেরেও আবার দোয়া করব, বড় শয়তানকে পাথর মেরে আর দোয়া করব না, চলে আসব। এই দিন হজের মোটামুটি কাজ বলা যায় প্রায় শেষ, পাথর মারা শেষ। এখন ইচ্ছা করলে 13 তারিখে আপনি আবার মিনায় ফিরে গিয়ে 13 তারিখে পাথর মেরে এরপরে মক্কায় আসতে পারেন, অথবা 13 তারিখের পাথর মারাটা মুস্তাহাব, আপনি না থেকে 12 তারিখে আজকে পাথর মারলেন, চলে আসেন মক্কা শরীফে। হজের কাজ মোটামুটি শেষ। এখন শুধু হজের একটা ওয়াজিব বাকি আছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা যেহেতু বাংলাদেশ থেকে সফর করে যাই মিকাতের বাহির থেকে, অতএব আমাদের বিদায় তওয়াফটা আমাদের জন্য ওয়াজিব। আমরা মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে মদিনা শরীফ হয়ে বাংলাদেশে আসি, অথবা মক্কা শরীফ থেকে সরাসরি জেদ্দা হয়ে বাংলাদেশে আসি, বিদায় তওয়াফ আমরা করে নিব। হজের মূল তওয়াফের পর যে তওয়াফটাই করে সে তওয়াফটাই বিদায় তওয়াফের স্থলাভিষিক্ত হয়ে যায়, কিন্তু উত্তম হলো একেবারে শেষ মুহূর্তে বিদায় তওয়াফটা করা। আল্লাহ পাকের কাছে বিদায় তওয়াফের মাধ্যমে দোয়া করা, আয় আল্লাহ এটা যেন শেষ বিদায় না হয়। আল্লাহ পাক আপনি আপনার ঘরে এনেছেন,
একবার নয় বারবার আসার দরখাস্ত করেছি, আপনি বারবার আপনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন। এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আর বিদায় তওয়াফ করে যখন দেশে ফিরে আসব বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। আল্লাহ পাক যেন আমাদের চলা ফেরা, আমাদের আচার আচরণে আল্লাহর ঘরের সাথে আল্লাহ পাকের নবীদের নিদর্শনাবলী সম্বলিত এই মহাপবিত্র জায়গাগুলোর সাথে কোনো যদি অবমাননাকর আচরণ হয়ে যায়, আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মহান আল্লাহ যেন ওটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের বঞ্চিত না করে আল্লাহ পাক যেন বারবার আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ লক্ষাধিক নবী, কোটি কোটি আল্লাহর ওলিরা যে সেখানে গেছেন, তাদের সাথে যেন আমাদেরকে জান্নাতে আল্লাহ পাক একটু জায়গা করে দেন। এই দোয়া করতে করতে কায়মানবককে আল্লাহ পাকের কাছে তওবা করতে করতে চোখের পানি ফেলে মহাব্বত জাহির করে করে ফিরে আসা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর তওয়াফ করার, আল্লাহ পাকের নবীদের সেই নিদর্শনাবলী সম্বলিত জায়গার জিয়ারত করার এবং হজ্জে তামাত্তুর যে আলোচনাটা হলো সেটা বুঝার, এবং বেশিরভাগ লোক যেহেতু আমরা বাংলাদেশ থেকে হজ্জে তামাত্তুর পালন করি, আলোচনাটা বারবার শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। হজ না শিখে আল্লাহর রাস্তায় কেউ হজে যাব না, এত বড় ইবাদত একেবারে বেকার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।